অনেক সময় আমরা রোজা রাখতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বমি বমি ভাব হওয়া বা বমি করা, এছাড়া ডায়রিয়া। কারো এরকম সমস্যার সম্মুখীন হন, তারা অবশ্যই সাথে সাথে রোজা ভেঙে ফেলবেন। আসসালামু আলাইকুম। রমজান মাস ধৈর্য এবং সংযমের মাস, কিন্তু সংযমের পাশাপাশি শরীরের যত্ন নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা রোজার সময় দীর্ঘ সময় পানি পান করি না, বিশেষ করে গরমের সময় বা দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীর থেকে বেশ ভালো পরিমাণ পানি চলে যায়, যার কারণে পানি শূন্যতার একটি আশঙ্কা তৈরি হয়। পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হলো এমন একটি অবস্থা যখন শরীর প্রয়োজনীয় পরিমাণ পানি হারায় এবং সেটি পূরণ না করা। আমাদের শরীরের প্রায় 60% হচ্ছে পানি। এই পানি রক্ত সঞ্চালন, হজম, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেই সাথে পুষ্টি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজার সময় পানি শূন্যতার প্রধান কারণগুলো হলো অতিরিক্ত গরম আবহাওয়া, ঘাম হওয়া, পানি কম পরিমাণে গ্রহণ করা। এইসব কারণে দেখা যায় আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়। পানি শূন্যতা দেখা দিলে অতিরিক্ত পিপাসা, মুখ শুকিয়ে যাওয়া, হজম কমে যাওয়া, সেই সাথে প্রস্রাবের পরিমাণ বা প্রস্রাবের রং গাঢ় হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। আরও যদি গুরুতর অবস্থা দেখা দেয় পানি শূন্যতায়, তাহলে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই রমজান মাসে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। ইফতারের সময় আমরা 1 থেকে 2 গ্লাস পানি গ্রহণ করব এবং ইফতার থেকে রাত পর্যন্ত প্রতি 1 থেকে 2 ঘন্টায় 1 গ্লাস করে পানি গ্রহণ করব। ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা যেন 8 থেকে 10 গ্লাস পানি মেনটেন করি, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করি তাহলে আমাদের শরীর হাইড্রেট থাকবে। আমরা অনেক সময় পরিকল্পিতভাবে পানি গ্রহণ করি না বা একবারে অনেক বেশি পানি গ্রহণ করে ফেলি, যার ফলে আমাদের শরীরে নানান রকম সমস্যা দেখা দেয়। এছাড়া পানি শূন্যতার অন্যতম কারণগুলো হলো অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত চা বা কফি পান করা বা কোমল পানীয় পান করা। এই ধরনের খাবারগুলো আমাদের শরীরের কোষ থেকে পানি বের করে ডিহাইড্রেট করে ফেলে, যার ফলে দেখা দেয় সারাদিন আমাদের ঘন ঘন পিপাসা লাগে, মুখ শুকিয়ে যায়, আমাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে। তাই আমাদেরকে এমন ধরনের খাবার সিলেক্ট করতে হবে যেগুলো আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে। তার মধ্যে অন্যতম হলো তরমুজ, শসা, আপেল, নাশপাতি, কমলা, ডাবের পানি, দই। এই খাবারগুলো পানি এবং ইলেকট্রোলাইট প্রদান করে, যা আমাদের শরীরের ডিহাইড্রেট ভাব কাটিয়ে উঠতে সহায়তা করে এবং পাশাপাশি আমাদেরকে এনার্জেটিক রাখে। তাই আমরা যখনই পানি খাবো, একবারে অনেক বেশি পরিমাণে পানি না খেয়ে ধীরে ধীরে অল্প অল্প করে পানি খাবো। তাহলে আমরা সারাদিন সুন্দরভাবে আমাদের সবকটি রোজা রাখতে পারবো এবং আমরাও সুস্থতা বোধ করব। অনেক সময় আমরা রোজা রাখতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বমি বমি ভাব হওয়া বা বমি করা, এছাড়া ডায়রিয়া। এর ফলে আমাদের দেখা যায় শরীর থেকে প্রচুর পরিমাণে পানি কিন্তু বের হয়ে যায়, সেই সাথে আমরা পানি শূন্যতায় ভুগতে থাকি। যদি দর্শক কারো এরকম সমস্যার সম্মুখীন হন, তারা অবশ্যই সাথে সাথে রোজা ভেঙে ফেলবেন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন অথবা চিকিৎসা নেবেন। তাহলে আপনি বাকি রোজাগুলো যাতে সুন্দর মতো রাখতে পারেন, সেটা আপনার জন্য সহজ হবে। কিন্তু জোর করে যদি আমরা অনেক সময় দেখা যায় ডায়রিয়া হলে বা বমি হলে বা শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে গেলে আমরা জোর করে রোজা রাখতে চাই, তখন দেখা যায় আমাদের শারীরিক সমস্যাগুলো আরও প্রখরভাবে দেখা দেয় এবং আমরা রোজা রাখতে অক্ষম হয়ে পড়ি। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়ম মেনে সবগুলো রোজা রাখার চেষ্টা করবেন। কোনো খাবারকে বাদ দিয়ে অবশ্যই রোজা রাখবেন না।
সঠিক সময় ইফতারি করবেন, রাতের খাবার গ্রহণ করবেন এবং সেই সাথে সেহরিটি গ্রহণ করবেন। চেষ্টা করবেন সেহরি অনেক আগে না খেয়ে বা একবারে খেয়ে ঘুম না দিয়ে সেহরির সময়ে বা আজানের শেষ মোমেন্টে এসে সেহরি করার চেষ্টা করবেন। তাহলে আপনি সারা দিন অনেক বেশি এনার্জেটিক, হাইড্রেট থাকতে পারবেন।